অপূর্ব প্রকৃতির সৃষ্টি, মনোমুগ্ধকর। মানুষ এখানে আসলে যেন এক নিমিষে সব দুঃখ বেদনা ভুলে যাবে। স্বপন দত্ত, উনি দেখুন এখানে একটা, এটা কিসের মূর্তি হচ্ছে? দুর্গার। ফুলের বাগান আর ছোট ছোট এই যে রুমগুলো বড় অবশ্যই, কিন্তু বাইরে থেকে এরকম দেখে ছোট লাগছে। খুব সুন্দর সাজানো গোছানো। এটা খেজুর পাতার চাটাই ফুল। চাটাই পোল খেজুর পাতার। তোমার নাম কি? মমতা মোড়া। তোমাকে কে শিখিয়েছে এটা? দাদা দিদাদের কাছ থেকে শিখেছো? খুব সুন্দর হাতের কাজ। তুমি এটা কত করে? গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। সেই ব্যস্ততা কাটিয়ে এখন নিয়মিত ভিডিও আসবে এই চ্যানেলে। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি বামনি ফলস থেকে। পুরুলিয়ার বামনি ফলস আশেপাশে সাইট সিন ঘুরে দেখাবো এই ভিডিওতে। আমি এখন চলে এসেছি বামনি ফলসের সামনে, আর এটা হচ্ছে ঢোকার গেট। এখান থেকে এন্ট্রি, সামনেই এক্সিট। কেমন লাগছে সেটা বলবেন। চলুন ভিতরে যাই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সামনে সবাই দাঁড়িয়ে আছে, ছবি তুলছে, ওনারাও এসছে দেখতে। কি সুন্দর। আমরা আস্তে আস্তে একদম মেন ঝর্ণার দিকে নেমে যাব। এখানে 250 সিঁড়ি দিয়ে নামতে হবে, 250 সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, তারপরেই মেন ঝর্ণাটা দেখা যাবে। এখানে সবাই নামছে, আর জলের আওয়াজটা দূর থেকে, এখন ঝর্ণা দেখা যাচ্ছে না, বাট জলের যে আওয়াজটা সেটা নিশ্চয়ই শোনা যাচ্ছে। তো আমি একটু চুপ থাকবো, আপনাদেরকে ঝর্ণার আওয়াজটা শোনাবো। এই সেই বিখ্যাত বামনি ফলস। কি সুন্দর লাগছে, জলের আওয়াজটা শুনুন, এত সুন্দর লাগছে। ও অসাম অসাম। পাশে আরও একটা ঝর্ণা। কি অপূর্ব প্রকৃতির সৃষ্টি, মনোমুগ্ধকর। মানুষ এখানে আসলে যেন এক নিমিষে সব দুঃখ বেদনা ভুলে যাবে। এই ঝর্ণার নিচে যদি কিছুক্ষণ বসে থাকা যায়, সব ক্লান্তি ভুলে যাবে। ওপর থেকে ঝর্ণাটা নামছে। আমি উপরে যাব, গিয়ে দেখাবো। এটা একদম আমি নিচে চলে এসেছি। আর এদিকে আরও একটা ঝর্ণা আছে, এটা এখান থেকে বোঝা যাচ্ছে খুব কম। আমি চেষ্টা করব একটু এদিকে গিয়ে দেখানোর। চলুন মুখোশ গ্রামে ঢুকি আর আপনাদেরকে দেখাই। রাস্তার সামনে এখানে একটা দেখুন মুখোশ গ্রামে, এখানে সব বিভিন্ন রকম মুখোশ রাখা আছে। আর এখানে একটা বিয়ে বাড়িও আছে, যার কারণে লোকের প্রচুর সমাগম। এখানে দেখুন সবাই সেজে গুজে, বিয়ে বাড়ি এটা। এই মুখোশ গ্রামের মধ্যে ঢুকলাম, এই দেখুন। দাদা আপনাদের কতদিন পুরানো দোকান? কতদিনের পুরানো দোকান এটা? কতদিনের পুরানো ব্যবসা? 100 বছরের পুরানো ব্যবসা। এখানে কি ফিক্সড রেট না? ও, এখানে আপনারা নিজের মতো পছন্দ করে দরদাম করেই কিনতে পারবেন। আপনার নামটা কি জানতে পারি? বিকি সূত্রধর। দুই দিকেই এখানে দোকান আছে, যেদিকেই তাকাবেন আপনি সেদিকেই মুখোশের দোকান। সবাই বসে আছে। যেদিকে ক্যামেরা ঘোরাবো আমি সেদিকেই মুখোশের। এই মুখোশ তৈরির কারণেই এই নামটা হয়ে গেছে মুখোশ গ্রাম। দাদা আপনার নাম কি? আপনি হাতে কাজ করছেন, কি নাম আপনার?
স্বপন দত্ত। উনি দেখুন এখানে একটা, এটা কিসের মূর্তি হচ্ছে? দুর্গার। হ্যাঁ, স্বমুখোশ দুর্গা বলছে উনি। এই যে উনি রং তুলি দিয়ে ওখানে আঁকার চেষ্টা করছে। আপনার নামটা কি? আমার নাম মধুসূদন সূত্রধর। মধুসূদন সূত্রধর। এখানে দেখুন ওনাদের, এটা আপনারা কতদিন ধরে এই কাজটা করেন? আমার বয়স 12 বছর ছিল, তখন থেকে কাজ করছে বাবার সাথে। 12 বছর বয়স থেকে কাজ করছে। উনি 12 বছর বয়স থেকে এই কাজ করছে, ওনার বাবার হাত ধরেই শেখা। পড়াশোনা করেছি। পড়াশুনো করেছে, সাথে এই কাজটাও উনি করে। এটা পড়াশোনা দরকার হবে না? পড়াশুনো করা দরকার, এই কাজটা শেখার জন্যও পড়াশুনোর দরকার আছে। উনি এই যে উনি রং তুলি দিয়ে ওখানে আঁকার চেষ্টা করছে। আপনার নামটা কি? আমার নাম মধুসূদন সূত্রধর। মধুসূদন সূত্রধর। এখানে দেখুন ওনাদের, এটা আপনারা কতদিন ধরে এই কাজটা করেন? আমার বয়স 12 বছর ছিল, তখন থেকে কাজ করছে বাবার সাথে। 12 বছর বয়স থেকে কাজ করছে। উনি 12 বছর বয়স থেকে এই কাজ করছে, ওনার বাবার হাত ধরেই শেখা। পড়াশোনা করেছি। পড়াশুনো করেছে, সাথে এই কাজটাও উনি করে। এটা পড়াশোনা দরকার হবে না? পড়াশুনো করা দরকার, এই কাজটা শেখার জন্যও পড়াশুনোর দরকার আছে। জঙ্গলে না গিয়েও সিংহ দেখতে পাবেন মুখোশ গ্রামে আসলে। হা করে আছে, কি অসাধারণ হাতের কাজ। ভিতরের মূর্তিগুলো দেখুন, এত সুন্দর করে মুখোশগুলো তৈরি করা কল্পনার বাইরে। এত সুন্দর নিপুণ হাতের কাজ, যেদিকেই তাকাবেন সব দিকে অসাধারণ হাতের কাজ। না আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর হাতের কাজ। আমরা অনেক সময় ছৌ নাচের মধ্যে ছৌ নাচের মধ্যেই দেখি আমরা এই মুখোশগুলো ব্যবহার করতে, বাট এখানে সামনে আসলেই দেখতে পাবেন কোনো ছৌ নাচ লাগবে না, নিজের চোখের সামনেই দেখতে পাবেন, নিজের চোখে দেখতে পাবেন, এবং চোখের সামনে দেখতে পাবেন কিভাবে তৈরি করছে। যেদিকেই যাবেন আশেপাশে সব দিকেই এই গ্রামটার নামই হয়ে গেছে মুখোশ গ্রাম। নামটা অ্যাকচুয়ালি চড়িদা, কিন্তু চড়িদা লোকে এখন কমই বলে, কিন্তু এখানে মানুষ ম্যাক্সিমাম মানুষ বলে এটা মুখোশ গ্রাম। দেখুন উনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে একটু রেস্ট নিচ্ছে। আপনি কতদিন ধরে এই কাজ করেন? হ্যাঁ, 6 বছর ধরে। এটা কি আপনার নিজেরই ব্যবসা? এটা নিজেরই দোকান? আপনার নামটা কি? যাদব? জানা সূত্রধর। আমরা এই এসে পৌঁছলাম খয়রাবেড়া ড্যাম। এই ড্যাম এতটাই সুন্দর, এখানে জল কম আছে এখন, আর এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে যায়, কেউ একটু হাত মুখ ধোবে বা একটু। এখানে নৌকায় করে ঘোরাও যায়, সামনে নৌকা আছে, কিন্তু অফ সিজন এখন সেভাবে লোকজন নেই, এখানে খুবই কম লোকজন আছে। এদিকে পাহাড়টাকে একটু দেখাই। দারুণ লাগছে। পাহাড়ের গায়ে যখন রোদ পড়ে না, তখন পাহাড় যেন একটা অপরূপ সৌন্দর্য দেখা যায়। প্রকৃতি কিভাবে নিজেকে গড়ে তুলেছিল। আমি একটু সামনে যাব, গিয়ে দেখাবো কিভাবে এখানে নৌকায় করে ঘোরে, নৌকার ভাড়া কি আছে, ছোট ছোট বোটিং করার জন্য যে নৌকাগুলো আছে। কোথার থেকে এসছো তোমরা? হ্যাঁ, বেগুন। কেমন লাগছে? ভালো লাগছে। এখান থেকে যখন এখানে জল ভরে যায় ড্যামে, এখান থেকে আবার জল পাস করে দেয়। তো এখান থেকে যখন জলটা পাস করে তখন দেখতে অপূর্ব লাগে, কিন্তু সেই তো সময়টা এখন সেই সময়টা না। বর্ষার সময় আসলে দেখা যায়, বা বর্ষার কিছু পরে পরে আসলেও এখান থেকে সুন্দর জল বেরিয়ে যাচ্ছে, ফলস টাইপের, খুব সুন্দর লাগে তখন দেখতে। এখন তো সিজন প্রায় শেষ, আর এখন জল কমে আসছে আস্তে আস্তে ড্যামে। এখান থেকে জলটা পাস হয়।
এই হচ্ছে ওপরটা। এখানে শ্যাওলা জমে গেছে, এখন তো আর সিজন না, জল কম আসছে ওই জন্য শ্যাওলা জমে গেছে। আর হালকা হালকা ওই যে জলটা বেরিয়ে আসছে। ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট, এখানে থাকা ব্যবস্থা আছে এখানে। আর এই রিসর্টটা খুব সুন্দর করে সাজানো, ভিতরে তো ঢোকা যাবে না, আমি বাইরে থেকে একটু দেখাই। আর সামনে গেলেই নৌকা যাবো ভিতরে। আপনাদের এখানে রুমের ফেয়ার কত আছে, কেমন? ওটা অফিসে গিয়ে কথা বলতে হবে। অফিসে গিয়ে কথা বলতে হবে। আমি একটু জাস্ট বোর্ডটা দেখাতাম একটু। হ্যাঁ ঠিক আছে, যান যান, ওই যে যাচ্ছেই বোর্ডের ওখানে। সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো রিসর্টটা। ইকো অ্যাডভেঞ্চার ট্যুরিস্ট, দারুণ। সামনে ফুলের বাগান আর ছোট ছোট এই যে রুমগুলো বড় অবশ্যই, কিন্তু বাইরে থেকে এরকম দেখে ছোট লাগছে। খুব সুন্দর সাজানো গোছানো। এটা কোথায় আছে? এটা আছে খয়রাবেড়া ড্যাম, তার পাশেই একদম। আর এখান থেকেই এই স্পিড বোট রাখা আছে, এখান থেকে নামলে এটা নিজস্ব রিসর্টেরই মনে হচ্ছে। আমি পরে এটাকে শিওর করব যে এটা রিসর্টের কিনা, সাধারণ মানুষদের জন্য এই ব্যবস্থাটা আছে কিনা। এই নৌকার মধ্যে এই যে ছোট ছোট নৌকা, এই যে স্পিড বোট রাখা আছে। স্পিড বোটে করে আপনারা খয়রাবেড়া ড্যাম ঘুরে দেখতে পারবেন। এখানে খড়ের ঘর করে হ্যারিকেন রাখা আছে, সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। ও, এগুলো ইলেকট্রিকের করা আছে, রাতের বেলা এখানে জ্বললে বেশ দেখতে সুন্দর লাগবে। ইকো রিসর্টটা দেখুন এখান থেকে কেমন লাগছে। খুব সুন্দর সাজানো গোছানো, একদম পাহাড়ের কোলে, পাহাড়ের গায়ে। আর এই সিঁড়ি দিয়ে উঠে এখানে সবাই একটু বসে গল্প সল্প করতে পারবে। এখানে চেয়ারের ব্যবস্থা আছে, বা এখান থেকে এই ভিউটাও রাতে দেখতে পারবে। রাতে যদিও দেখা সম্ভব না, বা বিকালবেলা সন্ধ্যাবেলার কাছে। আর এখান থেকে বোটিং করছে, সেগুলোও দেখতে হবে। খুব সুন্দর একটা পয়েন্ট, সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে। টুরগা ড্যামের সামনে, এটা টুরগা ড্যামের একটু উপরেই এই মন্দিরটা আছে। এখানে কি কি ঠাকুর আছে? বজরংবলী, হনুমানজি, রাম, সীতা। আর এখান থেকে পাহাড়ের ভিউটা। আর কিছুক্ষণের পরে সূর্যাস্ত চলে যাবে। আর এই যে টুরগা ড্যামটা আমি পাহাড়ের ওপর থেকেই নিচ্ছি, নিচে চলে যাব। এরপরে নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। জল উত্তোলন কেন্দ্র, বাঘমুন্ডি জল সরবরাহ প্রকল্প, টুরগা ড্যাম। এখান থেকে জানি না এই জলটা উঠিয়ে কোথায় নিয়ে যায়। আর ড্যামের ভিউটা দেখুন। বালির রাস্তার উপরে বালি ফেলা, খুব সুন্দর লাগছে। আর আস্তে আস্তে সূর্যোদয় হতে যায়, সূর্যাস্ত চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত চলে যাবে, সূর্য ডুবে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আর এখন দেখতে ঠিক এমন লাগছে। কেমন লাগছে আপনাদের? চেষ্টা করছি আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখানোর। এটা জল উত্তোলন কেন্দ্র আছে বাঘমুন্ডি। জানি না এই জলটা এখান থেকে উঠিয়ে কোথায় নিয়ে যায়।
আর এটাই বালির রাস্তার উপরে বালি ফেলা, খুব বিপজ্জনক। যদিও এখানে মানুষ হেঁটেই ম্যাক্সিমামটা ঘুরে বেড়ায়, এদিকে গাড়ি আসতে দেয় না। আর পাহাড়ের পাশে এটা একটা রিসর্ট, সাথেই একটা পাশে একটা ফুটবল খেলার ছোট্ট মাঠ আছে। দারুণ সুন্দর পরিবেশ। আর ওই যে দূরে লাল দেখা যাচ্ছে রাম সীতা হনুমানের মন্দির। কি সুন্দর খেজুর পাতা দিয়ে হাতের কাজ করছে। এটা কি বানাচ্ছ তুমি? খেজুর পাতার চাটাই ফুল। এটা কি বানাচ্ছ খেজুর পাতার? চাটাই ফুল। বুঝতে পারছি না, আরেকবার বলো। খেজুর পাতার চাটাই ফুল। চাটাই পোল খেজুর পাতার। তোমার নাম কি? মমতা মোড়া। তোমাকে কে শিখিয়েছে এটা? দাদাদের দেখে শিখেছি। দাদা দিদাদের কাছ থেকে শিখেছো? খুব সুন্দর হাতের কাজ। তুমি এটা খেজুর পাতার চাটাই ফুল। চাটাই পোল খেজুর পাতার। তোমার নাম কি? মমতা মোড়া। তোমাকে কে শিখিয়েছে এটা? দাদাদের দেখে শিখেছি। দাদা দিদাদের কাছ থেকে শিখেছো? খুব সুন্দর হাতের কাজ। তুমি এটা কত করে বিক্রি করছো? 30 টাকা। 30 টাকা। বাহ, সারাদিনে কটা বিক্রি হয় এরকম? বিক্রি হয়ে দুটো তিনটে করে হয়? দুটো তিনটে? ঠান্ডা খাও। হ্যাঁ ঠান্ডা খান ওর দোকান চাই। হ্যাঁ। ওর দোকানে খা। টুরগা ফলসের ঝর্ণাটা দেখুন। ও আহ, কি আনন্দ, কি মনোরম। মনে হচ্ছে একটু ঝর্ণার নিচে বসি, নিজের মনকে একটু শান্ত করে নিই, সব ক্লান্ত যেন একটু ধুয়ে মুছে সাফ হয়ে যায়। অসাধারণ লাগছে। সারাদিন এভাবে এ পাহাড় ও পাহাড় ঘুরে ঘুরে ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু এই ঝর্ণার নিচে বসলেই সব কোথাও এক নিমেষে উধাও হয়ে যাবে। আর আশেপাশের ভিউটা কেমন, কেমন লাগছে? কি সুন্দর। এই জলটা আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছে। পায়ের দিকে খেয়াল রাখতে হবে, নাহলে একবার পড়লেই কোমর ভেঙে একদম একাকার হয়ে যাবে, মাথা ফেটে যাবে। সব দিকটাতে খেয়াল রাখতে হবে, রেখেই চলতে হবে এখানে। এই জলটা আস্তে 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 এখানে এসে এই যে পাথরের ফাঁক দিয়ে চলে আসছে, এসে এখানেও আরও একটা ঝর্ণা তৈরি হয়ে গেছে। কি সুন্দর লাগছে, মন যেন কোথায় খুশিতে হারিয়ে যাচ্ছে। কি ভাষায় বলবো আমি বুঝতে পারছি না, এতটাই এক্সাইটেড আমি এই ঝর্ণাটা দেখার পরে। ওহ মাই গড। আর ওঠার রাস্তাটা হচ্ছে এই, কি আছে এখানে ওঠার জন্যে? এই বড় বড় বোল্ডারের ওপর দিয়ে দিয়ে উঠতে হবে, রাস্তা বলে কিছু নেই। এরকম পাথর আছে, তার ওপর দিয়ে বেয়ে বেয়ে উঠতে হবে। টুরগা ফলসের রাস্তার উপরে এই দোকানগুলো আছে। এখানেও দেখুন হাতের কাজে জিনিসপত্র, সব ঘর সাজানোর জন্যে, বাচ্চাদের খেলনা। এটাই হচ্ছে পাখি পাহাড়।
আর পাখি পাহাড়ে কিভাবে আসবেন, পুরুলিয়া স্টেশন থেকে 40-45 কিলোমিটার দূরে বাঘমুন্ডি যাওয়ার পথে এই পাখি পাহাড় পড়বে। পাখি পাহাড় নামটা কেন হয়েছে, কী জন্যে হয়েছে, সেই তথ্য আপনাদেরকে আমি একটু পরেই বলছি। আগে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বিখ্যাত চিত্র ভাস্কর্য শিল্পী চিত্ত দে 1990-এর দশকে, ওই 1993-94 এরকম সময়ে উনি একটি চিন্তাধারা নেয় যে একটি ওনার নামে বা উনি এমন একটা কিছু করবে যেটা মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে। তখন উনি পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগের সাহায্য নিয়ে এবং পুরুলিয়ার কিছু আদিবাসী মানুষ বা স্থানীয় 50-100 ছেলেকে নিয়ে উনি এখানে এসে পাহাড়ের গায়ে খোদাই কার্য শুরু করে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে কিভাবে খোদাই কার্য করতে হবে, পাথরের গায়ে কিভাবে আঁকতে হবে, সেগুলোকে এই গ্রানাইট পাথরের উপরে উনি ওদেরকে ট্রেনিং দিয়ে শিখিয়ে এখানে আঁকানোর ব্যবস্থা করে এবং শিল্পীরা ছবি আঁকে। সেখান থেকেই আস্তে আস্তে এই পাহাড়ের নাম হয় পাখি পাহাড়। আর ওপরে যেতে পারছি না, তো কিছু পাখির ছবি আঁকা এবং উনি 60-70টা ছবি পাহাড়ের গায়ে খোদাই করে এঁকেছেন। সেই ছবির কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমেই। আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে উনি এই পাথরের গায়ে খোদাই করে করে বিভিন্ন পাখির ছবি এঁকেছে, যাতে মানুষের মনে স্মরণীয় হয়ে থাকে। আর এটাই হচ্ছে পাখি পাহাড়ের টপ হিলটা। এখানে সম্ভবত মাছরাঙা গাছের ডালে বসে মাছ শিকার করছে, এমন কিছু পাথরের উপরে খোদাই করা আছে এবং এখানে রং দিয়ে একটু কালার করে সুন্দর আর একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। উপরে দেখুন কয়েকটা পাখি আছে, টিয়া পাখি আছে, আর কি পাখি আছে, মাছরাঙা আছে। আপনারা যদি আরও অন্য কোনো পাখি এর মধ্যে দেখতে পারেন বা দেখতে পাচ্ছেন তাহলে কমেন্টে জানাবেন। এটা কিসের ছবি? কাঠবিড়ালি। এটা মনে হচ্ছে বন্য বিড়াল যেগুলো হয়, এখানে একটা কি সুন্দর করে পাথরের গায়ে খোদাই করেছে হরিণ। হরিণ দাঁড়িয়ে আছে, এতটা সুন্দর করে খোদাই করেছে, যুগ যুগ যেন এভাবে বয়ে যায়, চলে যায় আর মানুষের মনে যেন স্মরণীয় হয়ে থাকে, গেঁথে থাকে। অসাধারণ সব কাজ, এখানে না আসলে না দেখলে বোঝা যাবে না। এখানে এটা কি এঁকেছে আমি ঠিক বুঝতে পারছি না। আর এখানে কচ্ছপের ছবি খোদাই করা আছে। অসাধারণ হাতের কাজ, একবার এসে অন্তত দেখা উচিত। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা